আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে 8টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অনুমোদন পেয়েছে 6টি। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদে 133টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিতে পেশ করা রিপোর্ট আপনি অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস করার প্রস্তাব আছে। আমরা আগের নোটিশের সঙ্গে মিলিয়ে দেখলাম যে অধ্যাদেশগুলোর ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে 1282 জন শিশু আক্রান্ত হয়েছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 180 জন। একই সময়ে সন্দেহজনক হামে 5 জনের মৃত্যু এবং নিশ্চিতভাবে হামে 2 জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী এম আশরাফুল ইসলাম এর নোটিশ পাঠান। রাজধানীর মোহাম্মদপুর থানার মাসুদ হুসাইন হত্যা চেষ্টা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মন্দেব বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি জানিয়েছেন, তেহরান যেভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করেছে একইভাবে তাদের মিত্ররা চাইলে বাব আল মন্দেব নৌপথটিও অবরুদ্ধ করে দিতে পারে। প্রভাবশালী এই কূটনীতিকের এমন বার্তায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে চরম অস্থিরতা আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ অবসানে পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র 2 স্তরের একটি পরিকল্পনা পেয়েছে। এই প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। মোহাম্মদ রফিককে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন ধারণা ছিল শুরুতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব দেওয়া হয়নি রফিককে। আজ সোমবার আরও একবার সেটি মনে করিয়ে দিয়েছে বিসিবি। উজবেকিস্তানের তুলনায় হকিতে বাংলাদেশ শক্তিশালী দল। এশিয়ান গেমসের বাছাই পর্বে আজ সোমবার ম্যাচে বাংলাদেশই ফেভারিট ছিল, কিন্তু শেষ হাসি হাসতে পারেনি উজবেকদের বিপক্ষে 1-1 গোলের ড্র বাংলাদেশের জন্য লজ্জাজনকই বটে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।